Welcome viewers, you are watching Tube Science Education's part of Tube Science Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, থাম্বনেল দেখেই তো তোমরা দেখতে এসেছো। আজকে আমি দুটো তারিখ থাম্বনেলের পুরো আলোচনা করেছি, তার কারণ অনেক পরীক্ষার্থী, অনেক ক্যান্ডিডেট এই জিনিসটা নিয়ে জানতে চেয়েছিল। স্যার 21 তারিখ 24 তারিখের পর কি আমাদের প্রাইমারি নোটিফিকেশান আসবে? 21-24 তারিখে এমন কি কি কেস আছে বা কি কি ঘটনা আছে যার দরুন বলা হচ্ছে যে 21-24 তারিখ খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়েই জানব এবং সমস্ত কিছু একবারে সঠিক পর্যালোচনা করব। ঠিক আছে, আমি প্রথমেই বলবো এখানে আমার কোনো ব্যক্তিগত অভিমত বা মতামত আমি রাখবো না। ঠিক আছে, তো প্রথমেই আমরা আজকে দেখে নেই যে 21 তারিখ 21শে ফেব্রুয়ারি কী আছে আর আমাদের 24শে ফেব্রুয়ারি কী আছে। ঠিক আছে, দুটোই 2024 সালের 21শে ফেব্রুয়ারি এবং তোমার হচ্ছে বলা যেতে পারে 24শে ফেব্রুয়ারি। দেখো 21শে ফেব্রুয়ারি আছে তোমাদের যে বিএডের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল আমাদের স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে, তার ক্যান্সেলেশনের জন্য আমাদের ডিএড প্রার্থীরা, মানে তোমরা যে সমস্ত ডিএড প্রার্থী রয়েছ, তারা গিয়ে তোমাদের পরিপ্রেক্ষিতে কেসটা করা হয়েছে। তাদের সার্টিফিকেট মানে তাদের যে ক্যান্ডিডেচার সেটাকে এক্সপায়ার করার জন্য, সার্টিফিকেটটাকে ক্যান্সেল করার জন্য। ঠিক আছে, এবং এর পরিপ্রেক্ষিতে শুনানি রয়েছে তোমার যেহেতু 21 তারিখে, এবং সেদিনই শুনানিটা হয়ে যেতে পারে। তার কারণ সবাই জানছো যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কেস এবং এর ওপর ভিত্তি করে সামনে আগত নোটিফিকেশানটা বের করতে চাইছে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি, বের করতে চাইছে। বাট এই সমস্ত কেসের জন্য একটু ক্ল্যারিফিকেশনের জন্য একটু থেমে রয়েছে, তা নাহলে এতদিন বেরিয়ে যেত। আর 24শে ফেব্রুয়ারি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মধ্যপ্রদেশ এমপি তোমার হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টে তারা বিএড ক্যান্ডিডেচার নিয়ে কিন্তু যে সমস্ত অ্যাপিয়ারিং বিএড তাদের নিয়েও কিন্তু একটা কেস লড়েছে, এবং বলা যেতে পারে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু তাদের তরফ থেকে উকিলও পাঠাবে এবং 24শে ফেব্রুয়ারি তার একটা শুনানি হতে পারে। মানে সেদিন ফাইনাল শুনানি আসবে কি না আসবে না এখনই বলা যাবে না, পরে হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তো এখানেও মধ্যপ্রদেশ সুপ্রিম কোর্টে গেছে বিএডদেরকে এলিজিবল করার জন্য একই রকমভাবে। আর এইখানে ডিএড ক্যান্ডিডেটরা গেছে বিএডদের বিপক্ষে গিয়ে যে তাদের যে সার্টিফিকেটের যে ক্যান্ডিডেচার যে তাদের যে দাবি করতে পারে সেইটাকে ক্যান্সেল করার জন্য। তো এই দুটো কেস খুবই সামনে আগত, খুবই ইম্পর্টেন্ট কেস এবং এর ওপর ভিত্তি করে অনেক কিছু ডিপেন্ড করবে।